আজ বৃহস্পতিবার 17ই বৈশাখ 2025 সালের 1 মে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে মে ডে অর্থাৎ আজ আন্তর্জাতিক শ্রমিক দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল শ্রমিক ভাই বোনেদের জন্য। এই আগত যে বছরটি বাংলাতে আমরা অনুভব করছি, এটি দুর্দান্ত অতিবাহিত হোক, সে বিষয়ে আমরা অবশ্যই ঈশ্বরের কাছে কামনা বা প্রার্থনা আমরা রাখি আপনাদের জন্য। আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। এটি আপনারা আজ সকাল দুপুর সন্ধ্যা 3 বেলাই 108 বার জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য বা ধন্যা হয়ে ওঠে। এর সাথে সাথে আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে যে বৃহস্পতি কিন্তু পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি, ধন ঐশ্বর্য এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা এবং জ্ঞানের ধারক কারক বাহক গ্রহ। তাহলে বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ বুঝতেই পাচ্ছেন। এবং আজ চেষ্টা করুন হলুদ রঙের বস্ত্র পরিধান করার এবং সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার। নিরামিষ খাদ্য খাবার আজ খান। সমালোচনা পরচর্চায় একদমই যেন যাবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন তাদের বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ। আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন যদি পুনরায় নিজের শক্তিকে পুনরুদ্ধার করতে চান। ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে পারে। পিতা মাতার মতো কোনো এক ব্যক্তি মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে কিছু বক্তৃতা বা জ্ঞান দিতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। মনোযোগ সহকারে তাদের কথা শুনুন, মেনে চলুন। তা না হলে আসন্ন সময়ে আর্থিক সংকট কিন্তু অনুভব হতেই পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন সম্পর্ক করার ইচ্ছে হলে অফিসের বাইরে গিয়ে করুন। আজ কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। আজ কোনো না কোনো কাজ যার বা প্রকল্প যার উপরে দীর্ঘদিন ধরে কর্ম করছেন সেটি আরও বিলম্বিত হতে পারে। মেজাজ হারালেই কিন্তু ক্ষতি। ভ্রমণের পরিকল্পনা থেকে থাকলে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যেতে পারে, যার কারণেও রাগ বাড়তে পারে। দেখুন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। বন্ধুবান্ধব, পরিবারের সদস্যরা আপনাদেরকে উৎসাহ প্রদান করতে চলেছে। অবশ্যই শত্রুপক্ষ বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে না।